ওই খুনিদের সাথে ডায়লগ এটা আমাদের বাংলাদেশের মানুষও চাইবে না, বরং বাংলাদেশের মানুষ এখন তাদেরকে ঘৃণা করে। স্বৈরাচার শেখ হাসিনার সময় সংবাদ সম্মেলনগুলোতে একটি বিনিময় মূল্য নিশ্চিত করতেই নানা রকম তৈলাক্ত প্রশ্ন করা হতো বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, সেই সংবাদ সম্মেলনে হাসিনাকে করা একটি প্রশ্নেই পূর্বাচলে প্লট নিশ্চিতের সম্ভাবনা থাকতো, তেমনি প্রতিটি প্রশ্নেরই একটি নির্দিষ্ট বিনিময় মূল্য থাকতো। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। 19 নভেম্বর বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে কি চাই নতুন বাংলাদেশে শীর্ষক ফোরাম আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। আন্দোলনের সময় বিভিন্ন গণমাধ্যমের সংবাদ ও শিরোনাম সরকারি একটি গোয়েন্দা সংস্থার ফোন কলে পরিবর্তন হয়ে গেছে বলে দাবি করেন হাসনাত আব্দুল্লাহ। সে সময় তাদের বক্তব্য টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হয়নি বলেও অভিযোগ করেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, সাবেক প্রধানমন্ত্রীর গণভবনের প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীরা এমন প্রশ্ন করতেন যাতে তাদের পূর্বাচলে প্লট ও ফ্ল্যাট নিশ্চিত হয়। আমেরিকার সফরে যেতে চান, প্রশ্নের মধ্যে তেমনই উপস্থাপনা থাকতো। কার সাথে সংলাপ? বিরোধী দলের সাথে। কোন বিরোধী দলটাকে? এ সময় গণমাধ্যম কর্মী এবং প্রতিষ্ঠানগুলোকে 24-এর আন্দোলন পরবর্তী বাংলাদেশে সঠিক সংবাদ প্রচার ও প্রকাশের আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, সরকার যা শুনতে চায় তা নয়, বরং যা শুনতে চায় না সেই বিষয়গুলোই তুলে ধরুন। সরকারের শুনতে চাওয়া খবর হলো প্রেস রিলিজ, আর যা শুনতে চায় না সেই খবরই প্রকৃত সংবাদ। তোষণের একটা মন মানসিকতা যেটা গণমাধ্যমের ছিল, সেটি আমরা 24 পরবর্তী বাংলাদেশে আর দেখতে চাই না। আপনারা আর গণভবনমুখী হবেন না, আপনারা হবেন জনগণমুখী।